গ্রামের রাস্তা ধরে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। এখন তবে মাঠ ভর্তি সোনালি ধান, শুধু চারিদিকে ধান আর ধান, যেদিকেই চোখ যায় শুধু ধান। এখানে দেখুন পাখিগুলো তারের উপর বিশ্রাম নিচ্ছে। ওপরে নীল আকাশ, মেঘের আঁকিবুকি আর সোনালি ধানের মাঠ। কত সুন্দর দেখতে লাগছে বলুন না, চারিদিকে শুধু ধান আর ধান। এই সময়টা ধান পেকে পুরো মাঠ জুড়ে রয়েছে, পুরো যেদিকেই চোখ যাবে শুধু সোনালি ধান আর ধান। প্রকৃতির কি দৃশ্য দেখুন, সূর্যের আলো যখন ধানের ওপর পড়ছে, ধানের কালারটা আরও সোনালি হয়ে উঠেছে। কত সুন্দর লাগছে দেখতে। যদিও এই সময় ধান কাটার সময়, কয়েকজন ধান কাটছে। পাশে একজন ধান কেটে রেখেছিল আগের দিন, আজকে সেটা বাঁধছে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম মাঠের ভিতরে পুকুরটা। এই পুকুরটা সাধারণত পাট জাগ দেওয়া হয়, মাঠের যে পাটগুলো হয় সেই সবগুলো জাগ দেওয়া হয়। ঠিক এর পাশের পুকুরটা কয়েকজন পাট ছাড়াচ্ছে, কয়েকজন পাট জাগ হয়ে গেছে তাই পাট ছাড়াচ্ছে। ঘরে তুলতে হবে তো পাটের ফসলটা। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। পাট ছাড়ানোর পর পাটটাকেও শোকাতে হয় এবং পাটকাঠিগুলোকেও শোকাতে হয়। এই দেখুন এখানে পাটকাঠিগুলো মেলে দিয়েছে শুকানোর জন্য। ঠিক এর পাশের জমিতে একজন পটল লাগিয়েছে। পটল চাষ খুব ভালো, অনেক দিনকার ফসল, লাভবানও হওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর পটল ধরে আছে। পটল চাষে যদিও একটু খাটনি আছে, সকাল বিকাল ফুল না ছোঁয়ালে পটলগুলো হয় না। দেখুন কত সুন্দর পটল হয়েছে।